Sarnong tahun Bordowali Mondolni Luazimung bai Songchajakkha Thwi Shikhatai Pandawo Thwi rok amsake sigangai faikya aboni bagai belaino malang sajaka hasani mantri okra Dr. Manik Saha o Thwi hoda hamkrai samungo sigangai faitani Thwi barjano hasani lukurok shiwi manka hasani mantri okra omo hake Thwi samungo yapri bagai adong rokno khaka hamya farka bai thangni musungtei Thwi Bisingtwi no Thwi bialno supungai manai hastewo aboni logi botebo saka jese bodolni fano ungtang Thwi thaniwo sigangai fainani bagai habango tongnai bodolni engai samung khlai tongphano habango tongnai bodolni mongsidra khlaiye hoda hamklani samung khlaya engai tongke abo hai borok nobo khokrak bai kokkasarka hasani mantri okra Professor Dr. Manik Saha kokti salo Agartolani Netaji Subhas Bidanikoton thungkholawo Sarnong Town Bordowali Mondolni Luazimung bai kotor Thwi Sikhathai khlaijakha o Thwi Sikhathayo faimanjak faikya hasani mantri okra Dr. Manik Saha Mayor Deepak Mojumdar হাস্তে প্রদেশ বিজেপি কাজকো রাজীব ভট্টাচার্য মন্ডল কাজকো সঞ্জয় সাহা সারনং টাউন বর্দওয়ালি বিধানসভা কেন্দ্রনি যত লোকরগ্ন খাকা হামিয়া ফারকা অমাহাই সামং খ্লাইমানি বাগৈ হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা যে রক্তের মধ্যে WBC আছে RBC আছে প্লেটলেটস আছে প্লাজমা আছে তো যখন যার যে জিনিসটা প্রয়োজন সেপারেশন করে সেটাকে আলাদাভাবে দেওয়া হয় অর্থাৎ 4 জন মুমূর্ষু ব্যক্তিকে একজন ব্যক্তি যখন ব্লাড দেয় আগে সেটা সুবিধা ছিল না হোল ব্লাড দিত এখন সেটা সেপারেট করে আলাদাভাবে দেওয়া যায় তো আমরা সবাই ভাগ্যবান যে আমার যে উদ্ভিদ রক্ত আমার শরীরে যেটা প্রয়োজন নয় সেটা কিন্তু ধীরে ধীরে নিজেই তার নির্দিষ্ট সময় মরে যায় তারও একটা পার্সেন্টেজ খালি মানুষকে যদি আমরা দান করি নিজেরও শরীর ভালো থাকে এবং অন্যদেরকেও আমরা বাঁচতে সাহায্য করি এই রক্তদান এর জন্য বলা হয় মহাদান আমরা বস্ত্র দান করি বিদ্যা দান করি আমরা চক্ষু দান করি এখানে অর্গান দানের কথা প্রধানমন্ত্রীজি বলেছেন কিডনি দান করি লিভার দান করি সব কিছু করি কিন্তু তার উপর হচ্ছে রক্তদান রক্ত ছাড়া কোনো অবস্থায় মানুষের অস্তিত্ব নেই তো আমি আজকে 8 নং বর্দলের উদ্যোগে যেভাবে এই রক্তদানের যে হাত বাড়িয়ে দিয়েছেন রক্তদানের শিবির করেছেন এর জন্য ওনাদেরকে আমি সঞ্জয় বাবুর নেতৃত্বে টিমকে আমি অবশ্যই ধন্যবাদ দেব এবং আমি আপনারা জানেন যে এর মধ্যে ইলেকশন হয়ে গেছে অন্যান্য পার্টি কিন্তু ঘুমিয়ে গেছে বাড়িতে চলে গেছে এখন পার্টি দেখি দরজা বন্ধ কিন্তু আমাদের এক পার্টি যেখানে এখনো কিন্তু এলাকায় ব্যক্তি সারা বছর কাজ করি আর আমাদের যে সভাপতি ওনার যন্ত্রণায় তো আমরা অতিষ্ঠ কাজ ছাড়া কোনো অবস্থায় আর উনিও অতিষ্ঠ আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি নামটাদের কারণে যে কি কাজ করছেন কোথায় বসে আছেন এখানে বসে থাকার কোনো সুবিধা নেই কাজ ছাড়া কোনো উপায় কাজ করতে হবে 365 দিনের এই পার্টি ইলেকশনের জন্য এই পার্টি না কিন্তু মাঝে মাঝে দুঃখ হয় যে এই পার্টি 365 দিনের পার্টি 5 বছর আমরা কাজ করেছি কিন্তু তারপরেও আমাদের মধ্যে নিজেদের মধ্যে মানসিক বিচ্যুতি ঘটে এক সময় সেটা খুব দুঃখ লাগে কেন বিচ্যুতি হবে তাহলে কি শিক্ষা নিলাম পার্টির প্রশিক্ষণ শিবির হয় প্রশিক্ষণে আমরা শিক্ষা দান করি যে এই পার্টি রাষ্ট্রবাদী পার্টি দেশের জন্য চিন্তা করে আর কোনো কারোর জন্য চিন্তা করে না তারপরে কেন এই বিচ্যুতি ঘটবে সেটা দুঃখের বিষয় আমরা দেখেছি এটাকে আর বিস্তৃতভাবে মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন উপস্থিত আমাদের সবার প্রিয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং এখানে উপস্থিত আছেন আমাদের সদর আরবানের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় এবং যার আজকে সভাপতিত্বে এখানে অনুষ্ঠান হচ্ছে সবার প্রিয় সবসময় হাসিমুখ সঞ্জয় সাহা মহোদয় মন্ডলের প্রেসিডেন্ট তাছাড়া আজকে খুবই ভালো লাগছে যে আমাদের সুরমা সুরমার যে আমাদের বিধানসভা কেন্দ্র সেই কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয় এখানে উপস্থিত আছেন
উপস্থিত আমাদের এখানে প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এবং আমাদের নমিনেটেড কর্পোরেটর শ্রী তপনলোক মহোদয়, কর্পোরেটর অলোক রায় মহোদয়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক মহোদয়, জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, শিল্পী সেন মহোদয়া এবং অদিতি দাস গুপ্তা ভট্টাচার্য এবং আমার সামনে যারা মিডিয়া বন্ধুরা আছেন এবং আমাদের মণ্ডল ডিস্ট্রিক্টের সমস্ত যারা পদাধিকারীগণ আছেন এবং মোর্চা বিভিন্ন মোর্চার যারা এখানে আধিকারিক কার্যকর্তারা আছেন এবং এই অত্র এলাকার ৮ নং বটদুয়ারির সমস্ত যারা শুধু নাগরিকবৃন্দ সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমরা মন কি বাত অনুষ্ঠান আমরা শুনলাম, সে বিষয়ে রাজীববাবু বলেছেন আপনাদের সামনে যে রক্তদান সবসময় আমরা বলি যে মহৎদান, কিন্তু প্রধানমন্ত্রীজি এই মন কি বাতের মাধ্যমে আমাদের কাছে আবেদন রেখেছেন যে অর্গান দান করার জন্য। এখানে উনি কয়েকটা বিষয়ে কয়েকটা এক্সাম্পল এখানে রেখেছেন যে কীভাবে একটা অল্প বয়সের একটা বাচ্চা কীভাবে তার অর্গান এখানে ডোনেট করেছেন। তাছাড়া এখানে স্নেহলতা চৌধুরী উনি কীভাবে ওনার অর্গান উনি ডোনেট করেছেন। মেয়েদের যারা সশক্তিকরণের বিষয়ে উনি কথা বলেছেন যে কীভাবে আমাদের মায়েরা বোনেরা এখন কীভাবে নারী শক্তিশালী হচ্ছে সেই বিষয়ে এখানে রেখেছেন। এলিফ্যান্ট হুইসপার যে এবার অস্কার উইনার, সেখানেও ওনার বিষয়ে উনি বলেছেন। T20 উইমেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে উইনার তাদের বিষয়ে ওরা বলেছেন, মহিলাদের বিষয়েও এখানে আলোচনা করেছেন। তো আমি এখানে খুবই ভালো লাগছে যে আজকে রবিবার ব্লাড ডোনেশনের পাশাপাশি মন কি বাতের অনুষ্ঠান এখানে আমরা শুনলাম এবং আমরা সবসময় অপেক্ষা করি প্রধানমন্ত্রীজির এই মন কি বাত, অর্থাৎ মনের কথা, দিল কি বাত। আমরা জানি শরীরে সোল না থাকলে এই শরীরের কোনো দাম নেই, সোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনের কথা উনি বলেন সবাই। আমরা সবসময় জানি যে উই আর বর্ন ফর আদার্স, নট ফর আওয়ার সেলফ। মানুষের জন্য আমরা যদি কিছু করতে পারি তবে যখন পড়ে যাব তখন আমরা বলতে পারবো যে না আমরা কিছু কাজ করে এসেছি। তো আজকে ৮ নং বটদুয়ারির উদ্যোগে এখানে যে রক্তদান শিবির হচ্ছে, মুখ্যমন্ত্রীর আহ্বানে আজকে সারা ত্রিপুরাতে যেভাবে গণজাগরণ হচ্ছে, এই রক্তদানকে সামনে রেখে আমাদের ইলেকশন 2 মাসের কারণে বিভিন্ন আমাদের যে 12টা মতো সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে, সেখানে সামান্য কিছু ঘাটতি দেখা দিয়েছিল। সেটা আমরা মুখ্যমন্ত্রীর আহ্বানের চারিদিকে সবাই এগিয়ে এসছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা জানি যে নাস্তিকেরা ভগবানকে বিশ্বাস করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু আমরা জানি ভগবান এমনভাবে আমাদের শরীরকে তৈরি করেছে যে রক্ত ছাড়া আমরা কোনোদিনই পারব না। কারণ এই রক্তের মাধ্যমে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয় খাবার দাবার এবং শরীরের প্রতিটি অর্গান, প্রতিটি কোষে, সেলে সেই রক্তের মাধ্যমে ডিটেলসের গাড়ির মতো সেটা পৌঁছে দেয় সমস্ত সেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা শ্বাস প্রশ্বাস নেই, কার্বন ডাই অক্সাইডও আমরা বা শরীরের যে বজ্র পদার্থ সেটাকেও আমরা যখন বাইরে বের করি সেই রক্তের মাধ্যমে সেটা সম্ভব। অক্সিজেন আমরা গ্রহণ করি গাছপালার থেকে, সেটাও রক্তের মাধ্যমে সমস্ত আমাদের কোষে যায়, বিভিন্ন সেলে যায়, অর্গানে যায় এবং কার্বন ডাই অক্সাইড আমরা বের করে দিই। তো রক্ত খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে রক্তের যখনই সংকট হয়, তো এই রক্ত সংকটে মানুষের যে মুমূর্ষ যারা রোগী, রক্তদানের মাধ্যমে শুধু একজন যারা মুমূর্ষর জন্য, নিজেদের বাড়ির অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের ভূতের অস্তিত্ব রক্ষার জন্য উচিত আমরা একটা জায়গায় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক চিন্তাভাবনায় আমরা আগামী দিন চলি। পার্টি সর্বোপরি
পার্টির উপরে কেউ নেই। পার্টির যে কথাবার্তা, চাল চলন এবং যে আপনাদের যে শিক্ষা দান করেন, সেই শিক্ষাকে মাথায় পাথেয় করে আমাদের মানুষের কাছে যাওয়া উচিত। বহু ঘটনা আমাদের কাছে আসে, বহু জায়গার মধ্যে এখন বিভিন্নভাবে আমাদের কাছে খবর আসছে, এক্সটর্শনের ঘটনা আমাদের কানে আসছে। কিন্তু আবার আমি বলছি, কোনো অবস্থায় এই এক্সটর্শন যে তার একটা ব্যবসা, সেই ব্যবসার আদি ব্যবসা আমি বলবো অন্যান্য পার্টি এতদিন ধরে যেভাবে চালাচ্ছে, অনেকের মধ্যে সেটা ঢুকে গেছে। সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না, কোনো অবস্থায় বরদাস্ত করব না। আমরা যেমন নেশামুক্ত ত্রিপুরার চিন্তা করছি, সেইভাবে এক্সটেনশন মুক্ত ত্রিপুরা আমরা করে ছাড়বো। সেটা আজকে আমি এই আপনাদের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আমরা বলছি। আমাদের পার্টি এবং আমাদের সরকার সেইভাবে আমরা ডিসিশন নিয়েছি এবং কাউকে কোনো অবস্থায়, মানুষ সর্বোপরি, জনতা জনার্দন মানুষ কিন্তু সব দেখে। কেউ যদি মনে করে যে পাওয়ার খাটিয়ে আমি যাকে খুশি যা খুশি করব, সেটা কোনো অবস্থায় এই সরকার এবং এই পার্টি কোনো অবস্থায় মেনে নেবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এটাকে আর বিস্তৃতভাবে এখানে বলার প্রয়োজন নয়। কেন সে বিচ্যুতি ঘটবে আমাদের, কেন আমাদের মানসিক সন্তুলন থাকবে না? এমন একটা পার্টি, যে পার্টি আমরা এতদিন খুঁজে খুঁজে আমরা পাচ্ছিলাম না। মানুষের মনের কথা, মন কি বাত কথা বলে, দিলের কথা বলে, মনের কথা বলে, সেই রকম একটা পার্টি। তার বাইরে অন্য পার্টির কেন চিন্তা, কেন অন্যদের দ্বারা আমরা প্রভাবিত হব? চলে আসছি, আই ভরতাছি। প্রায় আমাদের সভাপতি রাজীববাবু বলেন আইতাছি কি যেন একটা বলেন, এইরকম। এর দ্বারা কেন আমরা প্রভাবিত হব? কেন আমরা নিজেদেরকে আমরা সন্তুলনে আনবো না? সেটা মাঝে মাঝে পীড়া দেয়, দুঃখ দেয়। তাহলে কি শিখালাম আমরা কি পার্টির থেকে আমরা নিলাম? কিছু পার্টি আছে, এতে যে অনেক পার্টি আছে, তার থেকে শিক্ষা নেওয়ার আছে। কিন্তু 5টার সময় তাদেরকে যখন বলা হয় যে আপনারা সবাই যার যার বুথে চলে আসবেন, সারা ত্রিপুরাতে ওরা 5টার সময় পৌঁছে গেছে। শিক্ষা সব মানুষ থেকে শিক্ষার আছে। তো শিক্ষার আপনারা যারা কোনোদিন কোনো কাজই করেনি মানুষের জন্য, একবার বেরোনি না, তারা দেখা গেল যে তাদের কথা ওই পার্টির লোকরা শুনছে। আর আমরা সারা বছর 5 বছর ধরে কাজ করার পরও আমাদের মধ্যে সেই স্থিরতা কেন থাকবে না? এটা আমার মনে হয় এই বিষয়ে বিচার এবং তার চর্চা করা উচিত। কেন আমরা প্রভাবিত হব? তাহলে আমরা কনফিডেন্স লেভেল কেন অত কম থাকবে? কেন কারোর উপর আমাদের বিশ্বাস থাকবে না? বিশ্বাসের উপর ভর করে আগামী দিন আমাদের চলা উচিত এবং সেটাকে পাথেয় করে যখন আমরা চলবো, তবেই ইলেকশন আসবে, ইলেকশন যাবে। কিন্তু আমার কনফিডেন্স লেভেল স্ট্রং থাকতে হবে, বিশেষ করে আমাদের কার্যকর্তারা। আমাদের কার্যকর্তাদের মাধ্যমে আমাদের পৃষ্ঠা প্রমুখরা যেভাবে মানুষকে বুঝাবে, তার ঘরে ঘরে গিয়ে আমাদের বুথ প্রেসিডেন্ট এবং তার যে 21 জনের কমিটি যেভাবে মানুষকে বুঝাবে, তার উপর ভিত্তি করে আগামী দিন আজকে ব্লাড ডোনেশন করি আর সেই চক্ষুদানই করি। সব দান কিন্তু দেখবেন এত লোকও তখন পাবেন না, যা অন্যান্য পার্টির যে নমুনা আমরা দেখি, আমরা সবাই দেখি। সেটা একমাত্র সম্ভব যখন আপনি সরকারে থাকবেন, তখন মানুষকে কিন্তু দেখতে পাবেন, এর আগে দেখবেন না। তো নিজেকে বাঁচার জন্য